বৈকুণ্ঠে অনন্ত সুখাসনে সমাসীন ভগবান নারায়ণ। পদ্ম পলাশের মতো সুবিশাল নয়নে তাঁর ধ্যান তন্ময়তা। শঙ্খচক্র গদা পদ্মধারী, জগতের কল্যাণে আত্মমগ্ন। মহালক্ষ্মী দেবী পদসম্বাহনে নিরতা। চকিতে চঞ্চলতা এসে গ্রাস করল ভগবান নারায়ণকে। অস্থির চিত্তে উঠে দাঁড়ালেন তিনি। সেই অধীরতা দেখে লক্ষ্মীদেবী শুধালেন ব্যাকুল কণ্ঠে, হে অন্তর্যামী, কেন এমন ভাবে আপনি আবার চঞ্চল হয়ে উঠলেন প্রভু? তবে কি মর্তে আবার কোনো বিপদ ঘটেছে? আবার কি দানবগণ স্বর্গরাজ্য আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে, না কোনো দুর্ঘটনা? হ্যাঁ দেবী, দুর্ঘটনাই বটে। দেরি করার আর সময় নেই, আমি যাই। ওই যে সে আমায় ডাকছে। কে আবার ডাকছে? এই তো এসে ক্ষণিকের জন্যে বিশ্রাম নিচ্ছিলেন আপনি। ডাকুক, যে যত পারে ডাকুক। আপনি আরেকটু বিশ্রাম নিন প্রভু। বিশ্রাম আমার ভাগ্যে নেই দেবী, আমি এখনই আসছি। এ কি, কোথায় চললেন ভগবান? কে আপনাকে এত ডাকে? তাদের সময় অসময় কিছুই কি নেই? কেন, কি হয়েছে তার? বিপদে পড়েছে। বিপদে না পড়লে কেউ আমায় ডাকে না দেবী, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। ওই ওই আবার ডাকছে। ভয় নেই, আমি যাচ্ছি। চলে গেলেন। ওহ, ভক্তাধীন হওয়ার কি জ্বালা! ক্ষণিকের মধ্যেই ফিরলেন নারায়ণ হাসি মুখে। ব্যস্ত সমস্ত হয়ে জিজ্ঞেস করলেন শ্রীদেবী, এ কি প্রভু, এত শীঘ্র ফিরলেন যে? কি হলো? ভক্তের রক্ষা হলো তো? দেবী, ভক্তটি প্রেমে বিহবল হয়ে পথে চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকুতে দিয়েছিল। ভক্তটি মারিয়েই চলে যাচ্ছিল। তা দেখে ধোপারা তাকে লাঠি লয়ে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। তবে ফিরে এলেন কেন? সে ভক্তটি নিজেই ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম, তাই আর আমি গেলাম না। যার পূর্ণ আত্মসমর্পণ নেই, সে আমার কৃপা লাভ করতে পারে না।